চারটি ভুল করলে অভাব অনটন লেগেই থাকবে, সংসারে বরকত হবে না। গোসল করা এটি ঈমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান। এটি একটি ইবাদত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা জুরুমান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু, আর ফরজ গোসল অবস্থায় তোমরা নামাজের কাছেও যেও না যতক্ষণ না তোমরা গোসল করো। সূরা নিসা আয়াত নং 43। পবিত্রতা অর্জনের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দণ্ডমান হতে চাও তখন তোমাদের মুখমণ্ডল কুনু পর্যন্ত হাত এবং মাথা মাসিহ করো এবং উভয় পাও টাকনু পর্যন্ত ধৌত করো। সূরা মায়েদা আয়াত নং 6। গোসল যখন ফরজ হয়ে যাবে তখন ঈমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য আবশ্যকীয় বিষয় হলো গোসল করা। গোসল ছাড়া, পবিত্রতা অর্জন ছাড়া সে যদি নামাজ পড়ে নামাজ হবে না, কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করতে পারবে না, এবং কি সে মারাত্মক ক্ষতির মধ্যে পড়বে। তার ইবাদত বন্দেগী কোনো কিছুই গ্রহণ করা হবে না। অনেক মা বোনেরা গোসল করতে গিয়ে বিভিন্ন ধরনের ভুল করে থাকেন। অনেক পুরুষ ভাইরাও গোসল করতে গিয়ে অনেক ভুল করে থাকেন, যে ভুলগুলোর কারণে সংসারে উন্নতি হয় না, অভাব অনটন লেগেই থাকে। 1 নম্বর যে ভুলটি আমরা সচরাচর অনেকেই করে থাকি, বিশেষ করে নির্জনে গোসল করতে গিয়ে আমরা উলঙ্গ হয়ে গোসল করি। ফুকাহে একরাম এটাকে অনেকে জায়েজ বলেছেন, তবুও তাকওয়ার খেলাফ। ফেরেশতাদের কষ্ট হয় যখন উলঙ্গ হয়, তাই উলঙ্গ হয়ে কখনো গোসল করবেন না। আপনার সতরকে ঢেকে নিয়ে তারপর গোসল করবেন। তা না হলে ফেরেশতা যদি অসন্তুষ্টি হন, ফেরেশতাদের যদি কষ্ট হয়, আপনার জন্য তো রহমতের দোয়া করবে না। আল্লাহর রহমত না পেলে তো আপনি উন্নতি লাভ করতে পারবেন না। সেই জন্য এই কাজটি আমরা পরিহার করব। 2 নম্বর যে ভুলটি আমরা করি সেটি হলো, ফরজ গোসল হওয়ার পরেও গোসল করতে আমরা দেরি করে থাকি। অনেক স্বামী স্ত্রী মেলামেশার পরে তাদের গোসল ফরজ হয়। অনেক মা বোনদের হায়াত শেষ হওয়ার পরে তাদের গোসল ফরজ হয়। বিভিন্ন কারণে গোসল ফরজ হয়ে থাকে। অনেক যুবক ভাইদের স্বপ্নদোষ হওয়ার পরে তাদের গোসল ফরজ হয়, কিন্তু তারা গোসল করতে দেরি করেন। মা বোনেরা গোসল করতে দেরি করেন, অলসতা করেন, নামাজে রক্ত চলে যায়। এর মাধ্যমে সে ক্ষতির মধ্যে পড়বে, তার সংসার থেকে অভাব দূর হবে না। নামাজ কাজা করার কারণে সে মারাত্মক গুনাহগার হবে। তাই আমরা এই কাজটি পরিহার করব। গোসল ফরজ হলে সাথে সাথে গোসল করার জন্য চেষ্টা করব। এরপর 3 নম্বর যে ভুলটি আমরা করে থাকি সেটি হলো, গোসলের ফরজগুলো যথাযথভাবে আমরা আদায় করি না। গোসলের 3টি ফরজ রয়েছে। 1 নম্বর হলো ভালোভাবে কুলি করা, গড়গড়ায় কুলি করা। 2 নম্বর হলো নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় দেওয়া। 3 নম্বর হলো পুরোটা শরীর ভালোভাবে পানি দ্বারা ধৌত করে নেওয়া। অনেক মা বোনদের দেখা যায় কানের দুল থাকে, নাকফুল থাকে, বিভিন্ন অলংকার থাকে। অনেক পুরুষ ভাইরা আংটি ব্যবহার করেন, আংটি লড়াচড়া করে পানি পৌঁছান না, অথবা তাড়াহুড়া করে গোসল করতে গিয়ে বগলের নিচে বিভিন্ন জায়গায় পানি পৌঁছাইতে গিয়ে আপনি অলসতা করে ফেললেন, পানি পৌঁছালেন না, তাহলে আপনার গোসলের ফরজ আদায় হবে না। চুল পরিমাণও যদি শুকনো থাকে তাহলে গোসলের ফরজ আদায় হবে না। আর গোসলের ফরজ না আদায় হলে আপনার নামাজ, রোজা, আপনার ইবাদত বন্দেগী এগুলো গ্রহণ করা হবে না। যেগুলো পবিত্রতার সাথে সংশ্লিষ্ট ইবাদত রয়েছে এগুলো কোনোটাই আল্লাহ তাআলা গ্রহণ করবেন না।
আর পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, সূরা বাকারার 222 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন তওবাকারীদেরকে, পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। তাহলে আমরা গোসলের ফরজগুলো যথাযথভাবে পালন করব, আদায় করব। 4 নম্বর যে ভুলটি আমরা করি অনেকেই, 4 নম্বর যে ভুলটি আমরা করে থাকি সেটি হলো গোসলখানায় পেশাব করে থাকি। আমরা অনেকেই জানি না যে এখানে পেশাব করা নিষেধ। অনেকে মনে করেন এখানে পেশাব করে পানি দিয়ে ধৌত করে নেব, হয়ে যাবে। এটি সম্পূর্ণ একটি নিষেধ। এই জাতীয় গর্হিত কাজগুলো আমরা বর্জন করব, পবিত্রতা অর্জন করব, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সংসারের মধ্যে বরকত দান করবেন। আপনি যত বেশি তাকওয়া অবলম্বন করবেন তত বেশি আল্লাহ তাআলা আপনার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। আপনার অভাব, অনটন, দুঃখ, কষ্ট, চিন্তা, পেরেশানি, হতাশা, দুর্দশা সব কিছু দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। আমরা প্রত্যেকেই গোসলটিকে ভালোভাবে করার জন্য চেষ্টা করব। যত অনর্থক অহেতুক কাজ রয়েছে সেগুলো বর্জন করব। গোসলের পূর্বে যে গোসলের সুন্নাহ পদ্ধতি রয়েছে সেগুলো অনুকরণ করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার, আমল করার, এই ভুলগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।